মজিদ মেম্বার কিন্তু এবার জায়গা মতো আগুনটা লাগাইয়া দিছে। যেহেতু সাদিয়া চেয়ারম্যান জেলখানা থেকে তার খালু রিজিক আলীর মাধ্যমে মজিদ মেম্বারে ভাড়া করছে সাহেবরে ঝামেলায় পালাইয়া 10 লক্ষ টাকার বিনিময়ে জেলখানায় ঢুকানোর জন্য, কিন্তু এইটারে কাজে লাগাইছে মজিদ মেম্বার। এমনি তো অনেকগুলা পাইতা রাখছে, কিন্তু এইটারে মূলত সাহেবরে শুনাইয়া দিছে, যেটা আপনারা নতুন পর্বে দেখতে পারবেন। কিন্তু তারপরেও সাহেবের বিশ্বাসটা অর্জন করতে চায় মজিদ মেম্বার। এইটার পিছনে ভাই একটা রহস্য আছে, কারণ এইদিকে সাদিয়া চেয়ারম্যান আর সাহেবের মধ্যে তো একটা ঝামেলা বলতে পাটল ধরাই দিছে। এতদিন সাহেব শুধু জানতো যে সাদিয়া চেয়ারম্যানের ছাড়াইবো বা সাদিয়া চেয়ারম্যানের বিষয়ে অনেক কিছু, কিন্তু সাদিয়া চেয়ারম্যান শত্রু হিসাবে জানতো। এইবার সাহেবের মধ্যে পাটল ধরাইয়া দিছে কিন্তু এই মজিদ মেম্বার। তবে এইটার কারণ কি, ওই যে যখন সাহেবকে ক্ষতি করার জন্য মজিদ মেম্বারের বাড়া করছে, ঠিক তখন মজিদ মেম্বার কিন্তু রিজিক আলী চলে যাওয়ার পর একটা কথা বলছিল যে সাদিয়ার কষ্টটাই আমার কাছে কোটি টাকা। তার মানে সে সাহেব আর সাদিয়ার মধ্যে আরো ভালোভাবে পাটল ধরাতে চায় এবং সাহেবের বিশ্বাসটাকে অর্জন করতে চায়, পুঁজি করতে চায়। তো আপনারা অ্যাটলিস্ট আই থিঙ্ক বিষয়টা বুঝতে পারছেন কোন দিকে মন নিচ্ছে। এই জন্য সাহেব নামে গোলাম নাটকের 28 নম্বর পর্বটি সবার আগে দেখার জন্য আজকের ভিডিওতে বেশি বেশি লাইক দিন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন এবং কমেন্ট করেন, কারণ সাহেবের বিশ্বাস নিয়ে আবারও মজিদ মেম্বার খেলা করতে যাচ্ছে, যেটার দ্বারা সাহেব সাদিয়া দুজনই এমনিতে তো পাটল ধরছে, আরো বেশি বিপদে পড়বে, কিন্তু লোকমানের বিষয়টাকে ভালোভাবে এড়িয়ে যাবে। এই জন্য অনেকেই চান সাহেব নামে গোলাম নাটকের মূল এপিসোডটা, 28 নম্বর পর্বটা সবার আগে কিভাবে দেখতে পারবেন সেটাই জানিয়ে দেবে একটু পরে আজকের ভিডিওতে। এই জন্য আজকের ভিডিওতে বেশি বেশি লাইক দেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, এখনই কমেন্ট করে সেটা জানিয়ে দেন। তো মজিদ মেম্বার তো কাম গটাই ফেলছে, কিন্তু এইখানে এখন তাদেরকে এসে জোড়া দিবে কে, জোড়া তালিটা দিবে কে? যে সাহেব আর সাদিয়া চেয়ারম্যানের মধ্যে যে ফাটলটা ধরাই দিয়েছে মজিদ মেম্বার এবং রিজিক আলী মিল্লা, এবং সাহেবের বিশ্বস্ততা অর্জন করে মজিদ মেম্বার অ্যাকচুয়াল সাহেবের আরো কি ক্ষতি করতে চায়, নাকি পুরা চেয়ারম্যান বাড়ি দখল করতে চায়? আপনারা কি মনে করেন সেটা আজকের ভিডিওতে কমেন্ট করে জানাবেন। তবে একটা কথা আমি বলে রাখি, সাহেবের সাথে কোনোভাবে মজিদ মেম্বার পারবে না, কারণ সাহেব যতটা সহজ ততটা ধার্মিক। সেজন্য হয়তোবা গল্প ওইভাবে বোঝানো হয়েছে যে আসলে তার কিছু করা যাবে না। এটাই হচ্ছে বাস্তবতা। তো যারা যারা অপেক্ষা করছেন সাহেব নামে গোলাম নাটকের মূল এপিসোডের জন্য বা সবার আগে কিভাবে দেখতে পারবেন, কোন চ্যানেলে আসবে, সেটার আগে লোকমানের একটা বিষয় আমি বলে নেই। লোকমানকে তো মজিদ মেম্বারের বাইকনা সহকারে করছে, কিন্তু আদালত থেকে সাদিয়া চেয়ারম্যানের জামিনের যে বিষয়টা, এইটা কি আদৌ হবে কিনা বা এটা করাবে কিনা সাহেব, এইটাও একটা জানার বিষয় থাকলো। কারণ সাহেব যখন বুঝতে পারছে যে সাদিয়া চেয়ারম্যান তার ক্ষতি চাইতেছে, তার জন্য লোক ভাড়া করছে, সে কিন্তু বিষয়টা আরো ভালোভাবে বুঝবে। তো এইটা হচ্ছে মূলত রিজন। এই জন্য সাহেব নামে গোলাম নাটকের জন্য যারা অপেক্ষা করছে তাদের জন্য অনেক স্পেশাল হইতে যাচ্ছে আজকের এই এপিসোডটি। কিন্তু লোকমান হুট করে কোত্থেকে বের হয়ে আসবে, এসে সাহেবের সাথে দেখা করবে, সেটা নিয়ে নতুন করে একটা হবে, মানে সবাই অবাক হবে। যে এখন মূলত কথা হচ্ছে সাহেব নামে গোলাম নাটকের জন্য যারা অপেক্ষা করছেন সবার আগে কিভাবে সাহেব নামে গোলাম নাটকের 28 নম্বর পর্বটি দেখবেন, কোন চ্যানেলে আসবে, কি হবে সেটা জানার জন্য অবশ্যই আজকের ভিডিওতে 20,000 লাইক কমপ্লিট করে দিতে হবে। এখন সেটা আপনাকে জানিয়ে দেবো। যেহেতু সাহেব নামে গোলাম একটি ইসলামিক নাটক, ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে আসতেছে আগামী 3 দিনের মাথায়, ওইটাই লাস্ট পর্ব হইতে যাচ্ছে। আর যদি আজকের ভিডিওতে 20,000 লাইক কমপ্লিট না করতে পারেন তাহলে হয়তো বা আসবে না। সেক্ষেত্রে আমি বা আমাদের চ্যানেল কোনো কিছুরে আপনারা দোষারোপ করতে পারবেন না, আশা করি সেটা বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওতে এই জন্য বেশি বেশি লাইক দেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন এবং কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দেন। তাছাড়া অনেক কষ্ট করে আপনার জন্য এই ধরনের ভিডিওগুলো আমরা তৈরি করি, সেগুলো ভালো লাগলে অবশ্যই আজকের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সে কমেন্ট করে সেটা জানান দিবেন। এইটা হচ্ছে মূলত রিজন। এখন আপনাদের মতামত কি সেটা জানার জন্য কমেন্ট বক্স তো খোলাই আছে। এই জন্য আজকের ভিডিওতে বেশি বেশি লাইক দেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব